এসআইআর এর ড্রাফট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে হিয়ারিং এর নোটিশ পাঠানোর পর্ব। পশ্চিমবঙ্গ চিফ ইলেকটোরাল অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দফায় 30 লক্ষের মতো ভোটারকে নোটিশ পাঠানো হবে এবং দ্বিতীয় দফায় 1,36,00,000 ভোটারের কাছে এই নোটিশ পৌঁছে যাবে হিয়ারিং এর জন্য। তবে হিয়ারিং কিভাবে হবে, কোথায় হবে, কখন আপনাকে উপস্থিত হতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে, যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে না পারেন তাহলে আপনার জন্য কি শাস্তি রয়েছে বা কি করতে হবে আপনাদেরকে, সমস্ত বিষয়ে কিন্তু একটা পরিষ্কার নির্দেশিকা ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে সেই নির্দেশিকা পৌঁছেছে। এই ভিডিওর মাধ্যমে আমি মূলত 5টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত, যে প্রথম দফায় 30 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে, ইনারা কারা কারা প্রথম দফায় ডাক পাবেন হিয়ারিং এ বা শুনানিতে। দ্বিতীয়ত, 1,36,00,000 ভোটার যে দ্বিতীয় দফায় ডাক পেতে চলেছেন, ইনারা কারা, ইনাদেরকে কেন আলাদা করে করা হয়েছে, আলাদাভাবে দেখা হচ্ছে, সেটা আমি ক্লিয়ার করব। 3 নম্বরে বলবো যে হিয়ারিং এর নোটিশ আপনার বাড়িতে পৌঁছানোর পরে কবে, কখন, কোথায় আপনাকে উপস্থিত হতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে আপনাকে 4 নম্বরে বলবো। এবং 5 নম্বরে, যদি আপনি উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে ইলেকশন কমিশন আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে, সমস্ত কিছু বিষয়ে ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে রাখবেন, এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবারে আমি আসছি মূল টপিকে, যে এই নোটিশ প্রথম দফায় চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রথম দফায় যে 30 লক্ষ ভোটারকে নোটিশ দেওয়া হচ্ছে, গত বৃহস্পতিবার থেকে এই নোটিশ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। ইনারা কারা? যাদের এনুমারেশন ফর্মের বি এবং সি পার্ট যারা ফিল আপ করেননি। এই 30 লক্ষ কারা, আরো একবার বলছি, এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন কিন্তু যারা বি এবং সি পার্ট মানে 2002 ম্যাপিং নেই, যাদের 2002 নিজের নাম নেই, বি কলামটা ফাঁকা রেখেছেন এবং সি কলাম ডান দিকে যাদের বাবা মায়ের, ঠাকুরদা ঠাকুমা কিংবা ব্লাড রিলেটিভ কারোরই আপনারা যারা রিলেশন দেখাতে পারেনি, 2002 সঙ্গে ম্যাপিং দেখাতে পারেননি যারা, তারাই হচ্ছে এই 30 লক্ষ ভোটার। প্রথম দফায় ইনাদেরকেই নোটিশ পাঠানো হচ্ছে, প্রথম দফায় এনাদের হিয়ারিং হবে বা শুনানি হবে। এবারে আসছি 2 নম্বরে। দ্বিতীয় দফায় বলা হচ্ছে যে এই 30 লক্ষ হয়ে যাওয়ার পরে 1,36,00,000 ভোটারকে নোটিশ দেওয়া হবে হিয়ারিং এর জন্য। এই 1,36,00,000 ভোটার কারা না? যারা এনুমারেশন ফর্মটা জমা দিয়েছেন কিন্তু যাদের ফর্মে বিভিন্ন রকমের সন্দেহজনক জায়গা রয়েছে, অসঙ্গতি দেখা দিয়েছে, অস্পষ্টতা রয়েছে, ইলেকশন কমিশন বুঝে উঠতে পারেনি, এরকম সংখ্যাটা রয়েছে 1,36,00,000। তবে এই 1,36,00,000 মধ্যে সবাইকে যে হিয়ারিং এ ডাকা হবে এমনটা নয়। প্রথম দফায় ভিএলওরা এই 1,36,00,000 যে লিস্টটা রয়েছে, এনাদের ভিএলওরা প্রাথমিকভাবে এনাদের হিয়ারিং মানে এক প্রকার ভেরিফিকেশন করে নেবেন। এনাদের ফর্মে যেখানে নানান সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে ভিএলওরা এনাদের বাড়িতে পৌঁছবেন বা এনাদের সঙ্গে সাক্ষাৎ করে ভেরিফিকেশন করে ভিএলওরাই প্রথম দফায় দেখে নেবেন যে ইনি শুনানির যোগ্য কিনা, বা ইনার ফর্মের যে অস্পষ্টতা রয়েছে সেটা যদি ভিএলও মনে করেন যে না এনার শুনানির প্রয়োজন নেই, এনার ছোট্ট একটা সাধারণ সমস্যা ছিল, সেই ফর্ম সেই সংক্রান্ত ইনফরমেশন ইলেকশন কমিশনের কাছে পৌঁছে দেবেন। ইলেকশন কমিশন পরবর্তী সময় যদি মনে করেন যে ওনাকে হিয়ারিং এ ডাকা উচিত, হিয়ারিং এ ডাকবেন। আর যদি মনে করেন যে না, এনার ছোটখাটো একটা সমস্যা, এটা নিয়ে শুনানির প্রয়োজন নেই বা হিয়ারিং এ ডাকার প্রয়োজন নেই, তো তিনি বাদ চলে যাবেন। তবে সেকেন্ড দফায় বা দ্বিতীয় দফায় এই যে 1,36,00,000 যে ভোটার রয়েছে, এই 1,36,00,000 সবাই ডাক পাবে না শুনানিতে। কিছু পরিমাণ ভোটার কিন্তু, কিছু সংখ্যক ভোটার কিন্তু বাদের লিস্টে থেকে যাবে, কিন্তু ম্যাক্সিমামটাই শুনানিতে ডাক পেতে চলেছেন। এই নিয়ে এ রাজ্যে 1,66,00,000 মতো প্রায় ভোটারকে শুনানিতে ডাকা হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে।
এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে যখন আপনার বাড়িতে শুনানির নোটিশ পৌঁছবে, সেই নোটিশে নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে আপনাকে কখন কোথায় উপস্থিত হতে হবে, কোন টাইমে কখন কোথায় উপস্থিত হতে হবে, সমস্ত কিছু সেই নোটিশে উল্লেখ থাকবে। এবং আপনাকে নোটিশ আপনার হাতে পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যে আপনার শুনানি হবে। অতএব 1 সপ্তাহ আপনি টাইম পাবেন। আপনার হাতে নোটিশ পৌঁছে যাওয়ার পরে 1 সপ্তাহ আপনি সময় পাবেন। সেই 1 সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যে লোকেশন বা যে জায়গার উল্লেখ থাকবে সেখানে গিয়ে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং আপনাকে উপযুক্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে। ইলেকশন কমিশন থেকে অনেক আগে এই নথির বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যাদের 2002 এর সঙ্গে কোনো ম্যাপিং নেই, যাদের ম্যাপিং রয়েছে তাদের কোনো সমস্যা হবে না। যাদের 2002 এর সঙ্গে ম্যাপিং নেই তাদেরকে ইলেকশন কমিশনের দেওয়া যে আরো 12টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এবং যেখানে শুনানি হবে বা হিয়ারিং হবে সেখানে আপনি উপস্থিত হবেন এবং সেই ডকুমেন্টস গুলির মধ্যে যে কোনো একটি অরিজিনাল ডকুমেন্টস আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে। যদি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে যিনারা শুনানির অফিসার যিনারা থাকবেন তিনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনি সঠিক তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম ওঠার সম্ভাবনা থাকবে, মানে উঠে যাবেই ধরে নিলেই হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 12টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন। এবারে বলবো যে যাদের 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে কিন্তু শুনানির নোটিশ দেওয়া হবে, কিন্তু তাদেরকে সেই লোকেশনে যেতে হবে না, বাড়িতে এসে হিয়ারিং হবে। যাদের 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বাড়িতেই শুনানির জন্য অফিসাররা আসবেন এবং তিনার বাড়িতে বসেই হিয়ারিং হবে, তিনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এমনটা ইলেকশন কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এমনটাই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। সেই নির্দেশিকা এসেছে যে যারা 85 বছরের ঊর্ধ্বে তাদেরকে হিয়ারিং যে লোকেশন সেখানে যাওয়ার দরকার নেই, বাড়িতে গিয়েই যাতে করা যায় সেটা দেখার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। এবারে আমি আপনাদের বলবো যে লোকেশন মানে কোথায় হবে এই শুনানি। আপনার বিধানসভাতে আপনার ব্লকে নির্দিষ্ট একটি জায়গা উল্লেখ করা হবে, সেটা হতে পারে বিডিও অফিস, হতে পারে নির্দিষ্ট কোনো সরকারি অন্য কোনো অফিস, পঞ্চায়েত, কোনো সরকারি অফিসেই কিন্তু আপনার শুনানি হবে, যেখানে সেখানে কিন্তু হবে না। সরকারি জায়গা ছাড়া এই শুনানি হবে না এবং সেটা আপনার বাড়ির কাছাকাছি আপনার ব্লকের মধ্যেই সেই লোকেশনটা আপনার নোটিশে উল্লেখ থাকবে, এমনটা জানানো হয়েছে। এবারে বলবো যে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানিতে উপস্থিত না হতে পারেন, কোনো ইমার্জেন্সি বা জরুরি কাজের জন্য আপনি যদি পৌঁছতে না পারেন 7 দিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে শুনানি ক্যান্সেল বা আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এমন বিষয়টা নয়। আপনার যদি বিশ্বাসযোগ্য সঠিক কোনো কারণ থাকে তাহলে আপনি সেই কারণ শুনানির পরেও যে ডেট আপনার নির্দিষ্ট যে উল্লেখিত যে ডেটটা আপনার নোটিশে থাকবে সেই নোটিশ ডেট পেরিয়ে যাওয়ার পরে যেদিন আপনার মনে হলো যে আপনি শুনানিতে উপস্থিত হবেন, আপনি গিয়ে সঠিক কারণ বিশ্বাসযোগ্য যদি কোনো কারণ আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড টাইম আবার শুনানির সময় দেওয়া হবে বা আপনার শুনানি হয়ে যাবে। আপনার শুনানি যে বাতিল হয়ে যাবে এমন বিষয়টা কিন্তু নয়। এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে যে এই 7 দিন যে সময় থাকবে সেই সময়ের মধ্যে কারোর কোনো ইমার্জেন্সি কাজ পড়ে যেতে পারে, থাকতে পারে। এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মার্সি হবে, আপনাকে কনসিডার করা হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে। আর এই ধরনের নিয়ম নির্দেশিকা এই মুহূর্তেই শুনানি সংক্রান্ত রয়েছে এবং আমরা যেভাবে আমাদের কাছে এই এসআইআর সংক্রান্ত আপডেট পৌঁছায় আসে সে মতো করে আপনাদেরকে সেই নিউজ আমি আপনাদেরকে পরিবেশন করি। আপনারা চাইলে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সব সময় সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।